দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বৃহত্তর চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার আমিরাবাদ এলাকায়। একটি বিষয় জানিয়ে রাখতে চাই, গতকাল রাত 9টা 20 মিনিটে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে একটি বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে রয়েছি ঠিক সেখানে আমি দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু 5টি পরিবার রয়েছিল এবং সেটি কিন্তু আগুনের যে লেলিশিখা, সেটি কিন্তু লেলিশিখার কারণে কিন্তু সে 5টি পরিবার কিন্তু আজ একেবারে নিঃস্ব বললে চলা যায়। তারা কিন্তু কোনো ঘরে যে আসবাবপত্র ছিল সেগুলো কিন্তু তারা কিন্তু বের করতে পারেনি, এমনটা আসলে আমরা জানতে পেরেছি। আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি, এখানকার যারা ছিল আমরা তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন বৈদ্যুতিক তার থেকে কিন্তু আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যে কিন্তু আগুন ছড়িয়ে পড়ে চারিদিকে। ছড়িয়ে পড়ার সাথে সাথে কিন্তু এখানে যে 5টি পরিবার রয়েছে, সেই 5টি পরিবার কিন্তু একেবারেই নিঃস্ব হয়ে গেছে, এমনটা আসলে আমরা দেখতে পেয়েছি। আমি যদি একটু কথা বলার চেষ্টা করি, এখানে একজন ভাইয়ের সাথে যদি একটু কথা বলা, আসলে আগুনটা আসলে কীভাবে লেগেছে? ইলেকট্রিসিটি থেকে, বৈদ্যুতিক লাইন থেকে এখানে। কীভাবে লাগছে? এখন বৈদ্যুতিক লাইন থেকে শর্ট সার্কিটের মাধ্যমে লাগছে আগুন। কয়টার দিকে লাগছিল? তখন আনুমানিক 9:30টার দিকে। এখানে কয়টা ফ্যামিলি ছিল? এখানে 5টা ফ্যামিলি ছিল। দর্শক আসলে শুনতে পাচ্ছিলেন, একজন ভাই আমাদেরকে আসলে জানাচ্ছিলেন এখানে কিন্তু 5টি পরিবার ছিল এবং মুহূর্তের মধ্যে কিন্তু আগুন কিন্তু চারপাশে ছড়িয়ে পড়ে এবং ছড়িয়ে পড়ার কারণে কিন্তু এখানে যে 5টি পরিবার ছিল সেগুলো কিন্তু নিঃস্ব হয়ে গেছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন আসলে আগুনের যে প্রভাব আসলে সেটি কিন্তু গাছ দেখলে কিন্তু সেটি বোঝা যাচ্ছে যে আসলে কি পরিমাণ আসলে এখানে আগুন লেগেছিল। আমি যদি আরেকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করি, আসলে কালকে আগুন এখানে কীভাবে লেগেছিল আসলে? এটা বলতেছে যে সবাই বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে শুরু হয়েছে সূত্রপাত আগুনের। তো বৈদ্যুতিক শর্ট সার্কিট হওয়ার পরে এটা তো মুহূর্তের ভিতর সব হয়ে গেছে। এই 5টা ফ্যামিলি পুরাই হয়ে গেছে ধ্বংস। দেখছেন না কি অবস্থা, এটা অবস্থা। আসলে আগুনটা লেগেছিল এটা 9:30 এরকম, 9:30টার পরে হবে। এখানে একজন ছিল দিদার ভাই, উনি ডাক্তার দেখাছিল, আমি ওনাকে দেখছিও। এরপরে না আমরা যদি আগুন লেগে তখন আগে যে অবস্থা এখানে মুহূর্তের ভিতর। এইখানে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এখানে সবাই তো যাইতে পারে না, বুঝেন না? তো সব শেষ, যে পরিস্থিতি একদম 5টা পরিবার নিঃস্ব হয়ে গেছে। আমরা শুনছিলাম আসলে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে কিন্তু এখানে যে আগুনের সূত্রপাত সেটি কিন্তু ঘটেছে। আমি আরেকটা জনের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। কিভাবে আসলে আগুনটা লেগেছিল একটু যদি আগুন কিভাবে এখান থেকে আসলো দক্ষিণ দিকের থেকে একটা তার হইলো খাম্বা থেকে, ওইখান থেকে মানে মনে হয় 15-20 মিনিট এর মধ্যে এরকম হয়ে গেছে। মানে আর কোনো কেউ কিছু বাইরে করতে না, আমরা ফ্যামিলির 5 ফ্যামিলির সবাই বাইরেছি, আর কিছু বাইর করতে পারি নাই, সব ধ্বংস হয়ে গেছে, আর কিছু করতে পারি নাই, আমাদের সব কিছু শেষ। আমি কোরআনটা নিছি, খালি শুধু কোরআনটা বুকে নিয়ে বাড়িছি, আর কিছু বার করতে পারি নাই। আমার মোবাইল ছিল, ওগুলো শেষ, মানে সমস্ত কিছুর আলমারি ফ্রিজ যা কিছু ছিল সব। আর এখানে কিছু আমি বাইর করতে পারিনি। আমার এই উত্তর দিকের এই সবগুলো, এটা দক্ষিণ দিকের এই পর্যন্ত, আমার উত্তর দিকের এই পর্যন্ত। আমি এইটাই মানে আমি রাস্তায় চলে গেছি। আমাকে সবাই বলছে যে রাস্তা চলে যাও। আমি রাস্তায় চলে গেছি, ওই মেন রোডে যাই আর বসে রয়েছি, আমি আর আসতে পারিনি। ঘরের মধ্যে কেউ ছিল কিনা, কোনো মধ্যে কেউ ছিল না, আমার ঘরে তো কেউ নাইও। এখানে তাদের 2টো বাচ্চা ছিল, বাচ্চাগুলো নিয়ে বাইরে হয়ে গেছে, আর কিছু নিতে পারে নাই, শুধু বাচ্চাগুলো বাইর করছি, আর কিছু নিতে পারে নাই। কোনো হতাহতের কোনো ঘটনা ঘটেছে না, এমনি কিছু শুধু এগুলো করছে, এমনি আর কোনো ঘটনা ঘটে নাই। আমরা সুস্থভাবে আছি ইনশাল্লাহ, আমাদের কিছু হয় নাই। আর আমাদের জিনিস নষ্ট হয়ে গেছে, এটাই দুঃখিত, আর কি করব। আমাদের ভাগ্য ছিল এটা, না হলে আমরা 5 মিনিটের মধ্যে দেখতেছি, দেখার সাথে সাথে
বাড়ির সাথে সাথে সব ধ্বংস হয়ে গেছে। প্রশাসন থেকে আসলে কেউ এসেছে কি? এমনি আসছিল, বলছিল ওই আপনার কি হয়েছে, ওই পুলিশরা আসছিল, আবার এখানে সাপ বলছিল আসছিল। এখন সকাল পর্যন্ত আর কেউ আসে নাই, এই পর্যন্ত আমরা আছি, এখান থেকে কোনো জায়গায় যাই নাই, আমরা এখানে আছি। দর্শক যেমনটা আসলে শুনতে পাচ্ছেন, আমি একজন থেকে এখানে যারা বসবাসরত একজন থেকে আসলে শুনছিলাম এই আসলে যে লিলিহীন শিখা আগুনের সেটি বর্ণনা আসলে তিনি দিচ্ছিলেন। তাদের যে আসবাবপত্র ছিল সেটি কিন্তু তারা কিন্তু কোনোভাবে কিন্তু তারা বের করে নিয়ে যেতে পারেনি, এবং তারা কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন বৈদ্যুতিক তার থেকে কিন্তু এই আগুনের যে সূত্রপাত সেটি কিন্তু সৃষ্টি হয়, এবং মুহূর্তের মধ্যে কিন্তু সেটি আগুনটি কিন্তু চারদিকে ছড়িয়ে পড়ে, এবং ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে সব কিছু কিন্তু জ্বলে পুরো ছাই হয়ে যায়। সেটি কিন্তু আমরা আসলে দেখতে পাচ্ছি। আমরা সীতাকুণ্ড ফায়ার স্টেশনের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন আগুন লাগার সংবাদ পেয়ে কিন্তু তারা এখানটাতে কিন্তু আসে, এবং তারা এসে কিন্তু পরবর্তীতে কিন্তু আগুন নিয়ন্ত্রণ করে। এখন আরেকটা বিষয় হলো যেটা আমি একটু দেখানোর চেষ্টা করছি, এখানে কিন্তু তাদের কিন্তু কোনো আসবাবপত্রই কিন্তু তাদের আর নেই বললেই চলে। এ ছিল আসলে চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে আমার কাছ থেকে সর্বশেষ।